অর্থাৎ উত্তরে জানা যায় এই হরিনাম ছাড়া কলিযুগে অন্য কোনো গতি নাই আর অন্য কোনো গতি নাই। তাই আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সকল জীব উদ্ধার করবার জন্য এই হরিনামের প্রচার করেছিলেন। তো মায়েরা, আজকে আমরা সেই হরিনাম পাঠে করে আজকের আমরা সকলে এক চিত্তে এক মনে হরিকথা আস্বাদন করব। আর হরিকথা আস্বাদন কি করলে কি হয় সেটা তো আপনারা সবাই জানেন, তাই না মায়েরা? তো চলুন আমরা সবাই মিলে একটু হরিকথা আস্বাদন করি। তবে বলতে গেলে আমার ভাষা তাল সুর মান করতে গিয়ে শত শত অপরাধ, সকল অপরাধ মার্জনা করে আপনাদের রাতুল চরণে ঠাঁই দিয়ে আমার অপরাধ মার্জনা করে আশীর্বাদ করবেন। যে কটা দিন ভবের সংসারে থাকবো যেন বদন ভরে হরিনাম গাইতে গাইতে এপার থেকে ওপারে চলে যেতে পারিনি, তাই গৌর করি বল করি। তো চলুন আমরা সবাই মিলে চলে যাই সেই নদিয়া নবদ্বীপের মাটিতে, যেখানে আমার গৌর করি খেলা করে, তাই না? দেখো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় ওগো নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরায়। দেখো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় ওগো নাচে আমার গৌরাঙ্গরায়। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ও দেখো নদিয়ার পথে পথে চলে গৌর গরি, ফুল করতাল গোরা সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ফুল করতাল গোরা সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর গরি, ফুল করতাল গোরা সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ফুল করতাল গোরা সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির কিনারায়
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় 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 সুরধনির কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা ও দেখো নাচে আমার গৌরাঙ্গরা নাচে আমার গৌরাঙ্গরা নাচে আমার হৃদয় গৌর হরি বল। নাচে আমার গৌরাঙ্গরা ওরে নাচে গৌরাঙ্গরা নদিয়া নবদ্বীপ ও চন্দ্র আমার শচীসুত গৌর করি আমার সকল ভক্তদের সঙ্গে নিয়ে সুরধনে গঙ্গার তটে হরিনাম গাইতেন। তো সেই হরিনাম সত্যিই ধায়তে বিষ্ণু ত্রিতায়াং যজতে মখই দাপরে পরিচর্যাং কলুত ধরিত সংকীর্তনা। শাস্ত্রে বললেন গৌরাঙ্গ না কইতো কেমনে গইতো কেমনে ধরিতামে দেশ শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা এটা জগতে জানা তোকে ওরে জগতে জগতে জানা তো কে কলির জীব উদ্ধার করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। সত্যিই ধায়তে বিষ্ণু সত্য যুগে মানে সত্য যুগের ব্যবস্থা কি ছিল বাবা? ধ্যান করে গোবিন্দের কৃপা লাভ করতে হবে। ত্রেতা যুগে ব্যবস্থা রইল যজ্ঞ করতে হবে। দাপর যুগে ব্যবস্থা হলো কি সেবার্চনা দ্বারা ভগবানের কৃপা পেতে হবে। কিন্তু আগত কলিযুগে হরিনাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই, আর অন্য কোনো গতি নাই, আর অন্য কোনো গতি নাই। তো সেই মহাপ্রভু দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করলেন কেবলমাত্র আমাদের উদ্ধারের জন্য। তা ছোট্ট করে আজকের আমরা একটু লীলা আস্বাদন করব। যে লীলা আজকের আমরা আস্বাদন করব সেটি হলো ভক্ত কবি জয়দেব গোস্বামী। তো চলুন আমরা সবাই চলে যাই ভক্ত লীলা আস্বাদন করবার জন্য। ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলা আজ আমরা আস্বাদন করব। তো যে ভক্তের কথা আজকের আমরা আস্বাদন করব তার বাড়িটা কোথায়? জয়দেবের বাড়িটা তো আমরা সবাই জানি। কোথায় কোথায় বলে দেখেছ? এতদিন কীর্তনে ঘুরছে, জয়দেবের বাড়ি কোথায় জানে না। মায়েরা জানাচ্ছ তো জয়দেবের বাড়ি? বুঝতে পারছেন না? ভাষাগুলো বুঝতে পারছেন না? বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে? বাহ, ঠিক আছে। তাহলে জয়দেবের বাড়ি কোথায় এটা বুঝতে পারছেন না? জানা নেই তো? বা কেউ হয়তো জানে, কেউ বা জানে না। তাহলে চলুন আমরা কীর্তনের মধ্য দিয়ে আমরা সেই কথাগুলো জানি। বলে বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রাম। বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্র বিল্লগ্রাম। বলে বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রাম। বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্র বিল্লগ্রাম। তথায় বসতি করে জয়দেব যাহার নাম। ওরে তথায় বসতি করে ভোজ দেব যার নাম। অতি নিষ্ঠাবান তারা
কৃষ্ণ পরায়ণ হরি অতি নিষ্ঠাবান তারা কৃষ্ণ পরায়ণ আবার নিরবধি নিরন্তর করিতেন কীর্তন হরি নিরবধি নিরন্তন করিতেন কীর্তন ওগো সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। হরি সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে বিনা আনি জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে বিনায়ারি জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে তাহলে বাড়িটা কোথায়? ভক্ত কবি জয়দেব গোস্বামী। সেই জয়দেবের বাড়ি কোথায়? তো পদে বলা হলো বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রাম, তথায় বসতি করে ভোজদেব যাহার নাম। আমার ভোজদেব যাহার নাম অর্থাৎ ঠাকুর ভোজদেব, যিনি হলেন জয়দেবের পিতা, তেনার নাম হলো ঠাকুর ভোজদেব এবং জয়দেবের মায়ের নাম ছিল বামাদেবী, কাকার নাম ছিল নিরঞ্জন, কাকিমা হলেন মায়াদেবী। তা একই সঙ্গে কালাতিপাত করতেন বাবা, সংসার জীবিকা ধারণ করতেন। কিন্তু ভগবানের কি অপূর্ব লীলা, সংসারটা হলো মায়ার সংসার বাবা। তো এখানে এসেছি আমরা মায়ার বন্ধনে বন্ধন হয়ে, আমরা সবাই এসেছি এই সংসারে কিছুদিনের জন্য খেলা ঘর বাঁধতে। খেলা শেষ হলে আমাদের সবাইকে যেতে হবে। তো জয়দেব যার ঘরে এলেন বাবা, অর্থাৎ পিতা হলো ঠাকুর ভোজদেব, মা হলো বামাদেবী, কাকিমা হলো কাকা হলো নিরঞ্জন, আর কাকিমা হলেন মায়াদেবী। সংসারে কালক্রমে সংসার জীবিকা ধারণ করতে করতে কিছুদিন পরে ছোট ভাই থেকে বড় ভাই থেকে ছোট ভাই আলাদা হয়ে গেল। অর্থাৎ ভোজদেব ঠাকুর বড় আর ছোট ভাই হলো নিরঞ্জন। বড় ভাই থেকে আলাদা করে ছোট ভাই সংসার করছে। ছোট ভাইয়ের ভালো রোজগার আছে বাবা, কিন্তু বড় ভাই ভোজদেব গোস্বামী দিনাতিপাত নগরে নগরে ভিক্ষা করে, আর ভিক্ষা লব্ধা চাল ডাল যাহা কিছু নিয়ে আসে তাই দিয়ে সংসার জীবিকা ধারণ করে। কিন্তু মায়েরা অতীব দিন দরিদ্র দুঃখে দিন কাটাতেন আমার ভোজদেব গোস্বামী। কিন্তু এত দরিদ্রতার মধ্য দিয়েও, এত দুঃখের মধ্য থেকেও আমার গোবিন্দকে কোনোদিন ভুলে যায়নি। আমার গোবিন্দকে কোনোদিন ভুলে যায়নি, ভগবানের নাম কোনোদিন ভুলে যায়নি। কি গো মা, ভগবানের নাম কি ভোলা যায়? বলে দুঃখ পরে তো করি ভজেগা সুখ মে ভজ के ना सुख मैं जो करी भजेगा दुख से कहाँ कोई। दुख से कहा गो এহ জগতে আমরা ভগবানকে তখনই ডাকি যখন আমরা দুঃখের সাগরে ভাসমান হই। কিন্তু ভক্ত যারা হয় বাবা, তারা দুঃখে কিংবা সুখে অহরহ বদনে কৃষ্ণ নাম গাইত। কৃষ্ণ নাম ছাড়া তারা থাকতে পারে না। তা ভোজদেব গোস্বামী এবং আমার বামাদেবী এরা ছিল তাই, এত দুঃখে সংসারে কালাতিপাত করতেন, কিন্তু গোবিন্দের নাম তারা কোনোদিন ভুলে যায়নি। প্রতিদিন সকাল সন্ধ্যা বসে বসে গোবিন্দের গুণগান করতেন। আহা, তো মায়েরা ভোজদেব গোস্বামী একদিন ভিক্ষা করে যখন বাড়ি ফিরেছে, বামা গোস্বামী গিয়ে স্বামীর কাছে কাঁদছে। তো স্বামী জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বামা, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমায় কেউ কিছু বলেছে? বলো না বামা, কেন তোমার চোখে জল? বামাদেবী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো, আমি কেন কাঁদি তুমি জানো না? বলে, জানি তো বটে, আমি তোমার স্বামী হলাম, কিন্তু যে স্বামী তার স্ত্রীকে সুন্দর করে একটা বসন দিতে পারে না, সুন্দর করে অলংকার দিতে পারে না, উদর পরিপূর্ণ করে খাওয়াতে পারে না, সেবা করাতে পারে না, তার স্ত্রী কয়ে তুমি কাঁদবে না? তাই জন্য বুঝি তুমি কাঁদছো? বামা গোস্বামী বলছে, স্বামী গো,
তুমি আমাকে ভালোবাসন দাওনি বলে আমি সেজন্য কাঁদি না। তুমি আমাকে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা করনি বলে আমি সেজন্য কাঁদি না। তাহলে তুমি কাঁদো কেন? বলে আমি কাঁদি কেন জানো? তবে বলি শোনো। কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারি মা বলে না, বল ঘরে আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারি মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল। কাঁদিতে কাঁদিতে জনম গেল। আশা পূরণ হলো না না, কেঁদে কেঁদে মরি। ও বিধি রে বিধি রে ও বিধি আমি কেঁদে কেঁদে মরি। আমি কেঁদে কেঁদে মরি। আমি কেঁদে কেঁদে মরি। আমি কাঁদি কেন জানো স্বামী? ইহ সংসারে প্রতিটা নারীর মনে বাসনা, হে ভগবান তুমি আমাদের কোল জুড়ে একটা পুত্র সন্তান দাও। আচ্ছা বলুন তো মায়েরা, কেউ আমরা ভগবানের কাছে প্রথম চাই যে আমাকে একটা কন্যা সন্তান দাও? বলে যার হয়েছে, কারুর হয়তো মুখ ভার হয়েছে, আবার কেউ হয়তো কিছুটা আনন্দ করেছে। অর্থাৎ পুত্র সন্তান করলে যে আনন্দ হয়, কন্যা সন্তান করলে তদ্রূপ হয় মা? হয় না। কেন? পুত্র কিরতে ভার্যা, পুত্রপিণ্ড প্রয়োজন। তো মায়েরা পুত্র আমরা কেন চাই? বলে ছেলে হলে কি হবে? বাবাকে আর বেশি দিন খাটতে হবে না। বাবা প্রথম ছেলে হলেই ছেলে চাকরি করবে কিংবা কোনো ব্যবসা করবে, অনেক টাকা রোজগার করবে, আর বাবা মা আমরা দুজনে যখন বৃদ্ধ হব শান্তিতে একটু আরাম করে থাকতে পারবো, সংসারে আর কোনো ভার থাকবে না। আমার এটাই কি সত্য? বলে ছেলে যদি চাইতে হয় বাবা ভগবানের কাছে ছেলে চাও, চাইতে কোনো বাধা নেই, কিন্তু চাওয়ার মধ্যে একটু ভাবটা একটু অন্যরকম করো। কারণ শুধু চাইবো ছেলে হলে রোজগার করে দেবে, আমরা বসে বসে খাবো, এরকম যদি চাই বাবা তাহলে সেই ছেলে কোনোদিন ভাত দেবে না, এমনিতেই দেয় না। তাহলে এরকম যদি চাই, এরকম যদি আশা করি তাহলে তো পাবোই না। তাহলে চাইবো কিভাবে? বলে একটি সন্তান দাও প্রভু তোমার সেবার তরে। একটাই সন্তান চাও, সন্তান একজনই হোক, কিন্তু সে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর করিব। একটা সন্তান দাও ঠাকুর, আমি যখন থাকবো না, আমি যখন চলে যাব, আমার অবর্তমানে আমি যে তোমাকে প্রতিষ্ঠিত করে গেলাম, তোমার চরণে জল তুলসী দেওয়ার জন্য থাকবে কে? তার জন্য তুমি একটি পুত্র দাও। পুত্র হলে কি হবে? পিণ্ডদান করবে। হ্যাঁ গো মায়েরা, তো শুধু তাই নয়, একটা পুত্র যদি সন্তান পাওয়া যায়, যে পুত্রের কারণে নরক থেকে উদ্ধার পাওয়া যায়, তবে সে কেমন পুত্র হতে হবে?
না একটা বংশের যদি একটা ছেলে কৃষ্ণ ভক্ত কয়, তার 21 পিঁড়ি নাকি নরক থেকে উদ্ধার হয়ে গোলক বৈকুণ্ঠ ধামে চলে যায়। তাহলে সেই রূপ সন্তান পেতে হবে কি মায়েরা? শুধু টাকা রোজগার করবে এরকম সন্তান আমরা চাই না। তাহলে এমন একটি সন্তান দাও সে যেন কৃষ্ণ ভক্ত করতে পারে। তাহলে এমন সন্তান কে পেয়েছিল গো? কার হয়েছিল বলুন তো? হিরণ্যকশিপুর ঘরে সন্তান হয়েছিল যার নাম ছিল প্রহ্লাদ মহারাজ। এমন একজন সন্তান দৈত্যের ঘরে হলো কৃষ্ণ ভক্ত সন্তান। কার জন্যে? বলে মায়ের কারণে। হ্যাঁ, মায়ের কারণে হয়েছিল। মা করেছিল কি? সন্তান গর্ভে থাকাকালীন হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেছিল, আর যে কারণে সন্তান হয়েছিল কৃষ্ণ ভক্ত। আর এমন একজন কৃষ্ণ ভক্ত সন্তান হলো গো মা। তো সেই সন্তানের দ্বারাই সারা দৈত্য কুল উদ্ধার হয়ে গেল, গোবিন্দের কৃপা প্রাপ্ত করলেন। তো মায়েরা, তাহলে আমরা সন্তান চাইবো, ভগবানের কাছে আমরা চাইবো, কিন্তু আমাদের চাওয়াটা যেন ঠিক হয়। আজকের ভোজদেবের স্ত্রী বামাদেবী ঠাকুর ভোজদেবের কাছে বলছে, জানো স্বামী, আমি কাঁদছি এই কারণে আমার কলিজুড়ে একটা সন্তান এলো না। বা বাবা, এ জগতে সকল নারী সন্তান চায়, স্বামীকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে সুখে সংসার করতে চায়। কিন্তু বলো না স্বামী, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমার কোলে একটি সন্তান হলো না? বারে বা। ভোজদেব গোস্বামী বলে, ওগো মামা, সন্তান পাওয়া এত সোজা কথা নয়। সন্তান পেতে হলে পুণ্য সঞ্চয় করতে হয়, পুত্র পেতে গেলে পুণ্য সঞ্চয় করতে হয়। হ্যাঁ গো, সন্তান পেতে গেলেই পুণ্য সঞ্চয় করতে হবে। তা আমি কি পুণ্য করব? কে গো মায়েরা, কি পুণ্য করলে ভগবানের কৃপা হবে, একটি সন্তান হবে? এ কথা একদিন জিজ্ঞেস করেছিল একজনের স্ত্রী, অর্থাৎ সে কে না, সে ছিল ধরা ব্রাহ্মণী। ধরা ব্রাহ্মণী তার স্বামীকে বলেছিল, স্বামী, আমার তো একটি সন্তান হলো না, কি পুণ্য করলে আমি পুত্র পেতে পারি বলতে পারো? এ কথা শুনে দ্রোণ ঠাকুর বলেছিল, ধরা, সন্তান যদি লাভ করতে হয়, পুণ্য যদি সঞ্চয় করতে হয়, জীবনে অতিথি সেবা করো, তবেই তোমার একটি পুত্র লাভ হতে পারে। অতিথি সেবা করতে হবে, কারণ অতিথি রূপী নারায়ণ দাঁড়ে দাঁড়ে করে ভ্রমণ। কোন কোন ভাগ্যবান তার পায়ে অতিথিরূপী নারায়ণ দাঁড়ে দাঁড়ে করে ভ্রমণ, কোন কোন ভাগ্যবান পায় তার দর্শন। হ্যাঁ গো মা, অতিথির বেশি অনেক সময় দেখা যায় ভগবান এসেছে, অর্থাৎ কার ঘরে এসেছিল? ধরা মায়ের ঘরে। ছোট্ট একটি বালক মূর্তি ধারণ করে কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষায় বেরিয়েছে বাবা। তো সেই ছেলেটা করেছিল কি, সেই ধরা মা করেছিল কি, অতিথির সেবা দিয়েছিল। কেন? তার স্বামী বলে দিয়েছিল, জীবনে যদি পুণ্য সঞ্চয় করতে হয়, অতিথিকে সেবা করো। খবরদার, অতিথি বলে যেন কোনোদিন কটূক্তি করে, ঘৃণা করে কোনোদিন যেন দূরে সরিয়ে দিও না। আমায়রা, অনেক সময় দেখা যায় আমাদের হাত জোড়া রয়েছে, আমরা অনেক কাজকর্মের মধ্যে থাকি, তো দেখা গেল বাড়িতে অতিথি এসেছে, আমরা অনেকেই বলে থাকি, আজকের হবে না, তুমি কালকের এসো, আজ ফিরে যাও। আমায়রা, বলা তো যায় না, হয়তো যেদিনই বাড়িতে অতিথি এলো, আমি এতই ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি সেদিনই অতিথিকে ফিরিয়ে দিলাম। তো বলা তো যায় না, হয়তো আমার নারায়ণ ওই দিন এসেছিল,
আমি আমার ভগবানকে ফিরিয়ে দিলাম। এরকম যেন কোনোদিন না কয়। তাই তুমি অতিথি সেবা করো। তো মায়েরা সেই কথা মনে করে ধরা ব্রাহ্মণী অতিথির সেবা দিয়েছে। আর সেই অতিথি সে তো আর যেমন তেমন অতিথি নয় বাবা, সে ছিল পূর্ণ ব্রহ্ম নারায়ণ। নেতাই গৌর করিব। তো মায়েরা ওই জন্য অতিথিকে কোনোদিন ফেরাতে নাই। রাধে রাধে। তো মায়েরা আজ আমার সেই ভোজদেব গোস্বামী বলছে, শোনো, সন্তান পেতে গেলে পুণ্য সঞ্চয় করতে হয়। তা আমাদের বোধহয় এত পুণ্য সঞ্চয় করা নেই, তাই আমরা সন্তান পেলাম না। তাই এ জন্মে নাই বা পেলাম, এর পরের জন্মে পাবো, কিংবা এর তার পরের জন্মে পাবো, কিংবা তার পরের জন্মে পাবো। কারণ শাস্ত্রে বললেন, যে যথার মাঙ্গে প্রবর্ধন্তে তাং তথৈব ভজাম। আমায় যে যেভাবে ভাবনা করে, আমায় যে যেভাবে চায়, আমি সেইভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। সেটা এ জন্মে হোক, কিংবা পরজন্মে হোক, কিংবা তার পরের জন্মে হোক। তাহলে কোনো না কোনো জন্মে আমার ভগবান কৃপা করবেই করবে। আমি আশার আশায় রইলাম বসে, আমি আশায় আশায় আমি রইলাম বসে, তোমার দেখা পাবো বলে। দিন কবে মোর হবে দয়া, দিন কবে মোর হবে। আমি আশায় আশায় দয়াময়। ওগো রইলাম বসে, তোমার দেখা ওরে পাবো বলে। হে হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। আমি আশায় আশায় প্রভু রইলাম বসে, তোমার দেখা পাবো বলে। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। মায়ার বন্ধনে বন্ধনে গোলাম, আমি মায়ার বাঁধনে বন্ধন গোলাম, তোমায় ভুলে গেলাম। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। আমি আশায় আশায় নিতাই গৌর হরিব। ওরে রইলাম বসে, তোমার দেখা পাবো ওগো বলে। বল হরিব। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। ওগো বামা, সন্তান পাওয়া এত সোজা কথা নয়, পুণ্য সঞ্চয় করতে হয়। নারদীয় পুরাণে কি বলেছে জানো?
ভাগ্যে ভার্যা তপে রাজা কপি রাজা পুণ্যে পুত্র ক্ষয় পুত্র হয় নারদ পঞ্চ রাত্রে বর্ণনা কর ওরে বর্ণনা ওরে বর্ণনা কর জয় গৌর করি। তো মায়েরা, আজ আমার সেই ভোজদেব গোস্বামী তার স্ত্রীকে বলছে ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করে রাজা খাওয়া যায়, আর বহু পুণ্য সঞ্চয় করলে তবে একটি পুত্র লাভ করা যায়। বামা, তুমি আমার কাছে কেঁদো না, কারণ আমি তোমাকে সন্তান দিতে পারবো না। যদি কাঁদতে হয় ভগবানের কাছে কাঁদাও, তার কাছে তুমি তোমার অন্তরের কথা, মনের কথা জানাও, একমাত্র তিনিই তোমার সকল বাসনা পূর্ণ করতে পারে। কি গো মায়েরা, বলে যার ইচ্ছা ইশারায় জগৎ চলে, যার ইশারাতে গাছের পাতা নড়ে, তাহলে তার ইচ্ছে না করলে আমাদের ইচ্ছেতে হয় বাবা? বলে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না করলে কোনো বাঞ্ছা না হিস পড়ে। জীবের বাঞ্ছা না হে হে পুরে আপন ইচ্ছায় জীব কোটি কোটি বাসনা করতে পারে, কিন্তু ভগবানের ইচ্ছে না করলে, তিনি কৃপা না করলে, তার ইচ্ছে না করলে আমাদের কোনো বাসনা পূর্ণ হবে না। হ্যাঁ, তো বাবা আমি আমি তো ভাই, আমাকে তো ভিক্ষায় যেতে হবে, আমি চলে যাচ্ছি। তুমি তোমার গোবিন্দকে জানাও। ভোজদেব গোস্বামী চলে গেলেন, কিন্তু বামা গোস্বামী তিনি কি করলেন? স্নান করে এসে তুলসী তলায় বসে বসে কাঁদতে কাঁদতে আজ আমার গোবিন্দকে স্মরণ করছে। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী এসো ওরে সুন্দর লাহা হরিবল হরিবল যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী এসো সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ওরে সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একেবার আসিয়া দেখা দাও হরি আমার প্রভু ওগো দয়াময়, ও গো তুমি ভক্তের ডাকে হে ও গো সারাদা একেবার আসিয়া দেখা দাও হরি ওরি একেবার আসিয়া দেখা দাও হরি রাখো তাপিত পরা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী
লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ওগো ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, দয়াল ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ইহাই বেদেতে শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী দেখা ও গো গোপী তুমি দেখা দেখা ও গো দয়া মহ স্বামী চলে যাওয়ার পরে আমার বাবা গোস্বামী ওই ভগবানের চরণতলে বসে বসে দুটো নয়নের জলে বুক ভাসিয়ে যখন ভগবানকে স্মরণ করলেন, ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান, ভক্তাধীন ভগবান, ভগবান থাকতে পারলেন না গো মা। ভগবান আজকের ভক্তের কাছে এসে তার মনের বাসনা পূর্ণ করছে। কেমন ভাবে দৈববাণিক ওই ভগবান বলছে, শোনো বামা, আমি তোমাকে বর দিচ্ছি বামা, আমারই বরে তোমার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। কে? চমকে উঠেছে আমার বামা গোস্বামী। কে কে এমন করে আমায় বলে গেল আমার কোলে জুড়ে একটি সন্তান আসবে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। চতুর্দিকটা তাকিয়ে দেখলো মা, কাউকে দেখতে পাচ্ছে না। যখন আকাশ পানে লক্ষ্য করেছে, দেখতে পেল অনাকার মুখং শূন্য, মুখম শূন্য শূন্য মধ্যে নিরাময়, নিরাময় নিরাময়র মধ্যে জ্যোতি, মধ্যে যদি সজতে স্বয়ং ভগবান। সজতে স্বয়ং ভগবান একমেব পরম ব্রহ্ম জ্যোতিরূপ সনাতন, জ্যোতি অভ্যন্তরে রূপ দ্বিভুজ শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর বলে আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, হরি আনন্দ ধরি না, ওগো দৈববাণী শুনে বাবা আনন্দ ধরে না, হরি দৈব বাণী শুনে বামা আনন্দ ধরে না, ওগো স্বামীকে জানাবে বলে আনন্দ ধরে না, হরি স্বামীকে জানাবি বলে আনন্দ ধরে না। আজকের কতই না আনন্দ গেছে, কেন না এমতো সময় ভগবান বর দিয়েছে আমার কোল জুড়ে একটা সন্তান আসবে, পুত্র সন্তান আসবে। আনন্দের সীমা রইল না মা, মনে মনে ভাবছি স্বামী দেবতা কখন বাড়ি আসবে। ওদিকে আমার ভোজদেব গোস্বামী ভিক্ষান্ন করে সন্ধ্যা আগত ঠিক সেই সময় বাড়ি ফিরেছে বাবা। যখনই বাড়ি এসেছে স্বামীর কাছে আনন্দে বিভোর হয়ে ছুটে গিয়ে বলছে, জানো স্বামী, এতদিনের পরে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে।
বা ও বাবা, কি এমন বাসনা তোমার পূর্ণ করলো গো? বা বাবা, ভগবানের কাছে বাসনা করেছিলাম, হে গোবিন্দ, যদি আমার কোল জুড়ে একটা সন্তান আসে। হ্যাঁ গো, এটাই ছিল আমার বাসনা। তো জানো, আজ আমার ভগবান আমায় সাড়া দিয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে। উনি আমাকে বর দিয়েছে, আমার কোল জুড়ে একটা সন্তান আসবে। বা ভোজদেব গোস্বামী তখন বলছে, বামা, এতদিন পরে ভগবান তোমার ডাক শুনেছে, বলেছিলাম না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না করলে জীবের বাঞ্ছা নাহি। জীবের বাঞ্ছা নাহি পরে। দেখেছো, এতদিন পরে গোবিন্দ কৃপা করেছে। আনন্দের দিনে কি করতে হয় গো মা? আমরা কি করি? আনন্দ হলে কত রকমের আনন্দ করি, কিন্তু ভক্ত যারা হয় তারা কেমন গাইছে, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারী লাল। আরে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারী লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারী লাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারী লাল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। 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 যমুনা পুলি মে বংশী বাজায়ে। যমুনা পুলে বংশী বাজায়। আর যমুনা পুলি মে বংশী বাজায়ে। যমুনা পুলে বংশী বাজায়। নটবর বেশ ধারী। হরে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারী লাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল।
ওরে কেশব মাধব গিরিধারিলা